আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাই ঘরে বসে কিছু না কিছু করছে, তাই আমিও চেষ্টা করছি কিছু করার জন্য। আসলে আমরা ঘরে সবাই সকালবেলা নাস্তা তৈরি করি। কিন্তু একটা টেনশনে থাকি সকাল হলে কি করা যায়? তো আজকে আমি জানি অনেকেই অনেক রকমভাবে ভিডিও তৈরি করেছেন। তো আমি একদম সহজভাবে কিভাবে আপনারা ঘরে বসে খুব অল্প উপকরণে এবং ঘরে যেটা আছে সেটা দিয়ে আপনারা নাস্তা তৈরি করতে পারেন। তো আজকে আমি নাস্তা তৈরি করব। আটা দিয়ে পরোটা তৈরি করব। অনেকে ময়দা দিয়ে করেন কিন্তু আমাদের হাতের কাছে ময়দা থাকে না। আমরা আটা দিয়েই পরোটা তৈরি করতে পারি। তো আজকে দেখাবো যে কিভাবে আমরা আটা দিয়ে পরোটা তৈরি করতে পারি। তো প্রথমে আমি একটা কড়াইতে পানি নিয়েছি। তো পানিটা একটু গরম হোক, একদম বলক আসবে। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। বলক আসলে তারপরে আমরা নেক্সট স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। গরম হতে হতে আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিব। আপনারা যতটা রুটি বানাতে চান সেই পরিমাণ আটা একটা ট্রের মধ্যে অথবা একটা কড়াইয়ের মধ্যে আপনারা নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো এখানে আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনাদের আটা যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে লবণ দিয়ে দিবেন। আমার পানিটা বলক আসছে, এখন আমি পানির পাতিলটাকে এভাবে নিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়ে ধান হচ্ছে নিয়ে নেব। তারপর হচ্ছে আপনি যেখানে আটা সেখানে এই পানিটাকে পরিমাণ মতো ঢেলে নেবেন। নিয়ে তারপর আপনি আটাটাকে মিক্সড করে নেবেন। যেহেতু অনেক গরম তাই আপনি একটা খুন্তি বা আপনি যেটা ব্যবহার করেন, কাঠের হোক তারপরে স্টিলের হোক, যেটি হোক সেটা দিয়ে আপনি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবেন। দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। আমার এখানে আর একটু পরিমাণ পানি লাগবে, তো দেন আমি এখানে আর একটু পানি দিয়ে দেব। আপনারা একবারে পানি বেশি দিতে যাবেন না, পরিমাণ অনুযায়ী দিবেন আর এবং সেগুলো মিক্সড করতে থাকবেন। আমি অল্প অল্প করে দেখুন পানি দিচ্ছি এবং সেগুলোকে মিক্সড করে নিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করে দিবেন এবং সেগুলোকে মিক্সড করে নেবেন। যখন আমার পরিমাণ মতো পানি দেওয়া হবে তখন আমি এগুলোকে সম্পূর্ণ মিক্সড করে এগুলোকে মলে নেব। এখন আপনারাও এগুলোকে সম্পূর্ণভাবে করে মলে নেবেন। দেখুন আমি সম্পূর্ণভাবে এগুলোকে মথে নেব। আপনারাও এভাবে পানি দিয়ে মিক্সড করার পরে এভাবে মথে নেবেন। দেখুন আমার সম্পূর্ণ মলা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে গোলা কেটে নেব। আপনারা যে পরিমাণ পরোটা বানাতে চান, পাতলা হলে পাতলা, মোটা হলে মোটা, আপনারা সেভাবে করে নেবেন। দেখুন আমি হচ্ছে গোলা কেটে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, এই গোলাটাকে এভাবে নেবেন, নেওয়ার পরে এরকম করে নিয়ে জাস্ট একটু প্লেন শেপ করে নেব। আমরা গোলাটাকে এভাবে করে জাস্ট একটু প্লেন শেপ করে নেব। এভাবে করে একটা শেপ করে নেব। আমি সবগুলা গোলাকে এরকম ভাবে একটা শেপে পরিণত করে নেব, যাতে আমাদের পরোটাগুলো দেখতে খুব সুন্দর হয়। তো আমি এভাবে প্রত্যেকটা গোলাকে শেপ করে নিচ্ছি। আমার সবগুলো গোলা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে আমি রুটি বেনে দেব। একটু আটা দিয়ে এভাবে করে আমি একদম ছোট ছোট করে এগুলোকে বেলে নেব। এখন এটাকে ছোট ছোট করে রুটি বেলে নেব। আপনারাও ঠিক এভাবে ছোট ছোট করে রুটি বেলে নেবেন। বেশি বড় করতে হবে না, জাস্ট এইটুকু করে রুটি বেলে নেবেন। সবগুলো গোলাকে আপনারা এভাবে ছোট ছোট করে রুটি বেলে নেবেন। দেখুন আমি একে একে সবগুলো গোলাকে এভাবে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। দেখুন
আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এভাবে ছোট ছোট করে আপনি বেলে নেবেন। এরপর আপনাকে করতে হবে, এখানে জাস্ট একটু সামান্য তেল দিতে হবে। তেলটা দিয়ে আপনি ব্রাশ করে দিবেন, ব্রাশ থাকলে, অথবা আপনি আরেকটা রুটির উপরে দিয়ে এভাবে জাস্ট ঘুরিয়ে মিক্সড করে নেবেন। নেওয়ার পরে এদিক দিয়ে একটা বটা দিবেন, দেন হচ্ছে আপনি এদিক দিয়ে একটা বটা দিবেন। তারপর হচ্ছে যেহেতু আমি চার কোনা বানাবো, তাই আমি এই শেপটা করে নিচ্ছি। আপনারা যদি গোল্লা বানাতে চান তাহলে আপনারা জাস্ট এগুলোকে বটে দিবেন। আমি চার কোনা করে তৈরি করব পরোটার শেপ, দান হচ্ছে তাই আমি এভাবে করে নিয়েছি। তো আমি একে একে সবগুলো পরোটা আমি এভাবে ভাঁজ করে নেব। দেখুন, আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরোটা হিসেবে বেলে নেব। আমি একটা একটা করে নিব এবং আমি সেগুলোকে পরোটা চার কোনা শেপে আমি তৈরি করে নেব। আপনারাও ঠিক এভাবে তৈরি করে নেবেন। এটা কিন্তু খেতে খুবই মজা। আর একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, সরি। আপনারা হচ্ছে যখন আপনারা লবণ দিবেন, লবণের উপরে সামান্য একটু চিনি দিয়ে নেবেন, যাতে এটা খেতে খুব একটু মজা হয়, একটু মিষ্টি টাইপের লাগে। অত বেশি না, জাস্ট সামান্য একটু। আপনি চাইলে এটা চা দিয়েও খেতে পারেন, আপনি চাইলে তরকারি দিয়েও খেতে পারেন, এবং হচ্ছে আপনি চাইলে এটা এমনিতেও খেতে পারেন। অনেক সুস্বাদু। আমি আমার প্রতিনিয়ত প্রতিদিন আমার ফ্যামিলির জন্য আমি এভাবেই পরোটাগুলো তৈরি করি। এবং আপনি চাইলে তেল ছাড়াও এটাকে ছেঁকে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত। দেখুন, এবার হচ্ছে আমি এগুলোকে পরোটা শেপে তৈরি করে নেব। একদম সোজা। অনেকে ভয় পায় যে আমার চারকোনা সুন্দর হবে না, আবার অনেকে ভয় পায় আমি গোল করতে পারি না। এগুলো একদম ইজি, আপনি জাস্ট বেলবেন আর এটা অটোমেটিক হয়ে যাবে। এভাবে করে তৈরি করে নেবেন। আমার হয়ে গেছে তৈরি। এভাবে করে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন, আমার পরোটা বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি ছেঁকে নেব। এরপর রুটি সেকার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিব। তারপর সেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন কড়াইটা গরম হবে তখন সেখানে আপনি পরোটাটা এভাবে দিয়ে দিবেন। আমি প্রথমে তেল ছাড়া কিভাবে আপনারা ছেঁকে নেবেন, যারা তেল ছাড়া খেতে পছন্দ করেন তারা ঠিক আমি যেভাবে করছি এভাবে করে নেবেন। তারপর আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা তেল দিয়ে পরোটা বানাতে পারেন। একটু যখন গরম হবে তখন এটাকে এভাবে উল্টিয়ে দেবেন। এটা নর্মালি আমরা যেভাবে রুটি সেকি ঠিক সেমভাবে আপনারা এই রুটিটাকে ছেঁকে নেবেন, কিন্তু খেতে খুবই মজা। এটা খুব ফুলে যাবে। আপনাদের রুটি অনেকেরই ফুলে না, কিন্তু এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তো যারা তেল ছাড়া পছন্দ করেন, যে তারা নরম খেতে চান বা খেতে ভালো লাগবে, তো তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার রুটিটা কিভাবে ফুলছে। চার কর্নারগুলো এভাবে চেপে চেপে দিবেন যাতে কাঁচা না থাকে। দেখুন আমি চারপাশটা এভাবে চেপে দিচ্ছি যাতে রুটিটা কাঁচা না থাকে। দেখুন আমার রুটি কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা তেল ছাড়া যারা খেতে চান তারা এভাবে তৈরি করে নেবেন। এরপর আমি দেখাবো যে কিভাবে আপনারা পরোটা বানাবেন তেল দিয়ে। সেম প্রসেসে আপনারা রুটি এভাবে দিয়ে দিবেন, দেন হচ্ছে একটু অপেক্ষা করবো জাস্ট একটু গরম হয়ে নেয়।
একটু গরম হওয়ার পরে আমি জাস্ট এটাকে উল্টিয়ে দেব। যখন দেখবো যে আমার ওই পাশটা এরকম গরম হয়ে গেছে, তখন জাস্ট আমি অল্প একটু তেল দিয়ে দেবো। দেখেন আমি জাস্ট অল্প একটু তেল দিয়েছি, দেন হচ্ছে আমি এটাকে এভাবে নাড়িয়ে দিব। 4-5টা আমি তেল লাগিয়ে নেব, দেন আমি এটাকে এভাবে উল্টিয়ে দেবো। তারপর আমি এটাকেও ভালোভাবে তেল মিক্সড করে নেব। দেখুন আমার এই সাইডও তেল লাগানো হয়ে গেছে। এটা খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। দেখুন আমার পরোটাটা কিন্তু ভালোভাবে ফুলছে। এভাবে তৈরি করলে আপনাদের প্রত্যেকটা রুটি এবং প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে, এবং এটা খেতেও কিন্তু খুবই মজা। এভাবে একটু দাগ লাগিয়ে নেবেন, তাহলে পরোটাটা খেতে খুবই মজা হয়। আর 4-5টা এভাবে চেপে দিবেন যাতে কাঁচা না থাকে। এভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা তেল ছাড়া ছেঁকে দেখিয়েছি যে কিরকম ভাবে ফুলে, এবং আপনারা চাইলে তেল ছাড়াও এভাবে তৈরি করে খেতে পারেন। বাট আমার ফ্যামিলির সবাই পরোটা খাবে, তাই আমি প্রত্যেকটা রুটিকে পরোটা হিসেবে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমি প্রতিদিন দৈনন্দিনে কি রান্না করছি, কিভাবে রান্না করছি, এবং আমার ঘরে যে উপকরণ আছে সেগুলো দিয়ে কিভাবে আমি রান্না করি, ঠিক সেম প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।